এই হচ্ছে মকাই। সেদিন সবজিওয়ালা দিয়ে গেছে বানায়নি, পরের দিন এসে আবার জিজ্ঞাসা করলো যে বানিয়েছো কিনা। আমি বললাম না বানাইনি, মানে জোর করে বলছে যে খেয়ে দেখেন খেয়ে দেখেন। তো আজকে বানাবো মকাইয়ের তরকারি, উনি যেভাবে বলেছেন সেইভাবে। ফটাফট বানিয়ে ফেলি, কারণ আজকে আমার বিশেষ রান্না নেই, হয়ে গেছে, আর খালি এখন এটা করবো শুধু। মকাই কাঁচা কিন্তু না, আমাকে একদম মানে মানে ছুলার প্রসেসটাও, কাটার প্রসেসটা এইভাবে এইভাবে কাটবেন, ছোটো ছোটো টুকরা করবেন। ওনার এক্সপ্রেশনে বোঝা গেল মানে খুব টেস্টি হবে। দাদা এখন এখানে দেখো, আগে আমাদের বাবা যখন বাগান করতো মকাই, কত টিয়া পাখি আসতো আমাদের বাগানে মকাই খেতে। একটা হয়ে গেছে, আরেকটা সরছি নিচে নিচে। একটা জিনিস, হ্যাঁ এগুলোকে আমরা ছোটোবেলায় বলতাম মকাইয়ের দাড়ি। হ্যাঁ, বাগান থেকে ছিঁড়ে এনে এইভাবে বুড়া দাদু দাড়ি। ছোটোবেলায় তখন আমরা ছোটো খেলতাম, তোমরা খেলতে? আমরা একবার ছোটোবেলায় মানে আমরা অনেক ভাই বোন ছিলাম তো, একসাথে জয়েন্ট ফ্যামিলি। তো আমরা 7 ভাই বোন, যাটা তো আর আমরা মিলে। তো আর পাড়ার সবাই, তখন তো পাড়ার কালচারটা ছিল, এখন তো আর পাড়ার কালচার নেই, ছেলে মেয়ে বা মানে পাড়ার বন্ধুই নেই এখন আমার ছেলে মেয়ে। তো সে যাই হোক, সবাই মিলে বাড়ি মানে কিছু না, আমরা তো অন্য অ্যাক্টিভিটিসে থাকতাম না, স্পোর্টস গেমস বা নাটক করা, কবিতা করা, গান করা। তো আমরা সবাই মিলে একটা আমাদের মানে বাড়িতে, বাড়ি মানে কোয়ার্টারে আর কি, নাটক করেছিলাম পাড়ার সবাই মিলে, অবাক জলপান। অবাক জলপান। তো এখন বুড়া দাদুর দাড়ি কোথায় পাবো, তখন বাগানে ছিল মকাই গাছ, এনে এইভাবে মকাইয়ের দাড়ি মানে এটা দিয়ে আমরা দাড়ি বানিয়ে এইভাবে দিয়ে সে নাটকটা করা হয়েছিল। যা হয়েছে, চলো, এটা একটা ভালো ছোটোবেলার একটা স্মৃতি। মকাই দেখলেই, মকাইয়ের চুল দেখলেই, চুল বা দাড়ি যেটাই হোক মনে পড়ে অবাক জলপান। নাটকটার নাম শুনছিল অবাক জলপান, শুনো না? খুব মজা। আর সেই অবাক জলপানের ক্যারেক্টার থেকে আমাদের পাড়ার প্রত্যেকটা মানে দাদার বন্ধু, মানে আমাদের দাদা হয়, তো সবার একটা একটা নাম পড়ে গেছিলো। তো কি কি নাম ছিল, তো সবার ক্যারেক্টারে সবার নাম পড়ে গেছে, তারপরে থেকে আসল নাম আর নেই কারো, সেই নামেই ডাকা হতো। বহুত কথা হলো, এখন কাটি। বেশ করছি কিন্তু, দেখো এই যে, দেখাও এদিকে, দেখাও সামনে আসো, একদম কচি। তা রান্না করলে তো ভালোই লাগবে না? এই যে দেখো, এটা একটু শক্ত হলো, মানে এটা বেশি কচি। আমি সব কিছু নিয়ে বসে পড়েছি। বটিটা বলে দিস না ছোটো ছোটো করে কাটতে, আমি তো বটি ছাড়া পারি না কাটতে। আরে কাট, এটা একটু শক্ত। হেইয়া বাবা, এটা কাটবো কীভাবে? চাকু দত্ত, চাকু দত্ত। বটি দেওয়া হলো না, এখন চাকু নিয়ে আসছি। অন আছে তো, তো বটি দেওয়াতে পারলাম না, এখন চাকু দিয়ে করব। এটা একটু শক্ত না গো, এটা কাটতে মনে একটু প্রবলেমই হয়, বেশ শক্ত তো এটা। আমি আর পারলাম না, হাজব্যান্ড কেটে দিচ্ছে। মানে এই কচি কিন্তু কিন্তু এই যে এটা একটু শক্ত, যেহেতু আমাদের অভ্যেস নেই। দেখো অবস্থা, আগে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, তারপর আবার দুফালা। কিন্তু কচি, এগুলো তো দানাগুলো খুব কচি। তো শুরু হয়ে গেছে রান্না, জীবনের প্রথম রান্না করতে চলেছি মকাইয়ের তরকারি। তো প্রেশার কুকারে জল দিয়ে কেটে রাখা মকাইয়ের টুকরোগুলো একটু নুন দিয়ে বয়েল করে নিয়েছি।
তো আমার সেদ্ধ হয়েছে কিনা পরে দেখব। 10টা হুইসেল দেওয়া হয়েছে, যেহেতু মকাইটা একটু শক্ত বলেছে, যেহেতু মাংসের মতো, তো পেঁয়াজ, রসুন, আদা আর এই যে হলুদ, কাঁচা হলুদ, তো এখন এগুলো পেস্ট করে নিব। আপনি ভালো দিনে আসছেন, আপনার মকাই বাড়াইতেছি এখন কন। আমি রান্না করতে গিয়ে মনে পড়লো সোমবারে কি দিব, তেজপাতা। হ্যাঁ ভিতরে আসেন। হ্যাঁ ঠিক আছে, আগে আপনি ভিতরে আসেন। তো দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান 1 সেকেন্ড। হ্যাঁ মকাই বয়েল করছি, তারপরে বয়েল করে যেমন মাংস মশলা তো ডাল ভিতরে দিবা, সোমবারে দিবা হইলে গোটা জিরা। দাঁড়ান সানকন, সোমবারে কি দিব? সোমবারে দিবা তেজপাতা, কালি জিরা, নাইলে কি কালি জিরা? কালি জিরা দিলে ভালো লাগবে নাকি? গোটা জিরা দাও। হ্যাঁ গোটা জিরা দাও, আদা রসুন পেস্টটা দিবা। তোমার জিরা ধনিয়া দিতে হইব, সব দিতে হইব লাগবে। ধনিয়া না দিলে হয়, জিরা দিবা, একটু গরম মশলা দিবা, জিরা, আলু দিলা। ও আলু দিতে হইব? একটাও জিরা আলু ছাড়া হইব না? মিষ্টি কুমড়া দিবা। মিষ্টি কুমড়া আর টেস্টি না। পরে মশলা তেল মশলা দিয়া বা বিলাহি দিন যা মশলা করে পরে এটা করে ঢেলে দিয়া, তারপরে উল্টা করবো, পরে আদিয়া মতন তুমি মানে সোমবারে জিরা তেজপাতা গরম মশলা দিয়ে দিলে হইলো, আর মশলাটা কষাইয়া তারপরে সিদ্ধ মকাইটা দিয়ে দিলাম। পরে ঢেলে দিব, হ্যাঁ মিক্স করে, তারপরে জল যতটুকু দেওয়া ততটুকু। ঠিক আছে, আমি কিন্তু রান্না হয়ে গেছে আধা আধি, এখন যাইতেছি, সোমবার দিব। সেদ্ধ হয়েছে। এটা দেখি, এটা একটু শক্ত ছিল, এটা একটু শক্ত ছিল। হ্যাঁ হয়েছে। রান্না শুরু করে দিলাম বন্ধুরা সরষের তেলে। তো যেভাবে বলেছেন তেজপাতা, জিরা, গরম মশলা থেতো করে সোমবারে মানে ফোড়নে দিয়ে দিয়েছি, আমরা সোমবার বলি, তো ফোড়নে দিয়ে মশলাটা পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। তো দিয়ে কষিয়ে যেভাবে রান্না করা হয়, একটু এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প করে দিচ্ছি, বাড়িতে বানানো এই শুকনো লঙ্কার গুঁড়োটা, অল্প জিরে গুঁড়ো, ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। এখন এটা কষাবো। নুন, মকাইতে যেহেতু আমি নুন দিয়েছিলাম সেদ্ধর সময়, এখন অল্প করে দিলাম, পরে লাগলে আবার দেব। তো বন্ধুরা আমি আলু মিষ্টি কুমড়ো কিছুই দিইনি, আমি টমেটো দিয়েছি, টমেটো তো দেওয়াই যায়। তারপরে টমেটোটা যখন গলে আসলো, তারপরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা মকাই। তারপরে যে মকাইয়ের যে জলটা সেটা আমি ফেলে দিইনি, প্রথমে ভেবেছিলাম দেবো না, পরে ভেবেছি কেন দেবো, এটাতে তো মকাইয়ের যত পুষ্টি সব এখানে আছে। তো কিছু সময় মকাইটাকে কষিয়ে তারপর আমি সেই সেদ্ধ করা যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, আর আমি মানে এক্সট্রা জল দিইনি, এই জলেই হয়ে গেছে। হ্যাঁ হুইসেলটা আরও 2-3টা যদি দিতাম তাহলে ভালো হতো শাশুড়ি মার জন্য, যেহেতু ওনার দাঁত নেই। তো সে যাই হোক, উনিও খেয়েছেন। আর এদিকে চলে এসেছি বাগানে, পেঁয়াজ পাতা নিয়ে নিলাম, তাজা তাজা একদম। আর এই যে এখন বাগান থেকে পেঁয়াজ পাতা নিয়ে এসেছিলাম, দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন খেয়ে দেখার পালা। আগে ঝোলটা দেখছি। হয়েছে, ঝোলটা তো মাংসের মতো হয়েছে। এখন আমাকে দাদা যেভাবে বলেছে বা দেখিয়েছে যে কিভাবে খাবো, এভাবে ধরবো, ধরে এইভাবে এভাবে খেতে বলেছে। নরম হয়েছে কিন্তু, ভালো ভালো। টেস্টি, জুসি, ভালো হয়েছে, খেয়ে দেখবে। হ্যাঁ হাজবেন্ডকে দেবো। তো বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে দেখো মকইয়ের তরকারি। আমাদের বাঙালি তো তরকারি মকইয়ের বা মাকই তরকারি, জুসি হয়েছে কিন্তু এটা। হ্যাঁ আরেকটা কথা, অনেক প্রায় 1 বছরের বেশি হবে, 2 বছর হবে আমি এই মকাইয়ের বা কর্নের একটা
মানে বাচ্চাদের জন্য একটা বেশ মানে ট্যাঙ্গি স্পাইসি জুইসি একটা রেসিপি শেয়ার করেছিলাম, কতজন দেখেছে জানি না। পারলে আমি সেটা লিঙ্কে মানে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখবে। আর আমার যে রেসিপিটা সেটা বাচ্চাদের খুব ভালো লাগে, একটু যেহেতু মুখরোচক খাবার, খেয়ে বানিয়ে মানে এটাও দেখবে ওটাও দেখবে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। তাহলে বন্ধুরা আজকে এখানে মকাইয়ের রেসিপি শেষ, খেতে দারুণ হয়েছে, অবশ্যই খেয়ে দেখবে।